হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগে আমরা ঘুরে দেখব ভারত তথা হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর ডেস্টিনেশন কল্পা। সতলুজ বা শতদ্রু নদীর তীরে কিন্নর জেলায় অবস্থিত কল্পা থেকে কিন্নর কৈলাস পর্বতশৃঙ্গের অপূর্ব ভিউ মেলে। এর পাশাপাশি কল্পার প্রাকৃতিক শোভাও অভূতপূর্ব। প্রকৃতির অনন্য শোভায় সুশোভিত কল্পাকে ঘুরে দেখার উদ্দেশ্যে আমরা সাংলাকে বিদায় জানিয়ে কল্পার পথ ধরলাম। পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে ছুটে চলেছে আমাদের গাড়ি। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর গিরিখাত। সাংলা থেকে কল্পার দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সময় লাগবে ঘন্টা দুয়েক। চলার পথে উঁকি দিচ্ছে সুউচ্চ বিভিন্ন পর্বতশৃঙ্গ। পথেই পড়ল রেকংপিও। রেকংপিও হচ্ছে কিন্নর জেলার সদর শহর। রেকংপিও স্থানীয় মানুষের কাছে পিও নামেই পরিচিত। পিওতেই রয়েছে বড়সড় বাজার। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন মার্কেটিং করতে আসেন। বিকেলের পিওতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ পর্বতের রেঞ্জের মধ্যে কিন্নর কৈলাসের শিবলিঙ্গকে খোঁজার চেষ্টা করলাম, যদিও তখন তা দেখতে পেলাম না। আমরা পিওকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম কল্পার হোটেলে। কল্পায় ঢোকার সাথে সাথে ঠান্ডাও অনেকটা বেড়ে গিয়েছে। পরন্ত বিকেলে হোটেলের ব্যালকনি থেকে কিন্নর কৈলাসকে দুচোখ ভরে উপভোগ করতে করতে বেশ কিছুটা সময় কেটে গেল। কিন্নর কৈলাস হিন্দু ও বৌদ্ধদের কাছে ভীষণ পবিত্র পর্বত, তবে একে কিন্তু তিব্বতের কৈলাস পর্বতের সাথে গুলিয়ে ফেললে চলবে না। কিন্নর কৈলাসকে দেবালয় হিসাবে মনে করা হয়। পরদিন প্রাতরাশ সেরে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। আজকের গন্তব্য আশপাশের কয়েকটা দর্শনীয় স্থান। প্রথমে আমরা যাব রঘি গ্রাম। কল্পা থেকে এই গ্রামের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। ভয়ঙ্কর সুন্দর রোমাঞ্চকর জার্নি আজ আমাদের পথের অন্যতম সঙ্গী। পাহাড়ি ঢালে রাস্তা এতটাই সংকীর্ণ যে কোথাও কোথাও অন্য গাড়িকে পাশ দেওয়াও বেশ দুঃসহ হয়ে দাঁড়াচ্ছে। অত্যন্ত সন্তর্পণে আমাদের ড্রাইভার সাহেব গাড়ি নিয়ে এগিয়ে চলেছেন। পথেই পড়ল একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে তাকালে কার্যত বুক শুকিয়ে যাওয়ার উপক্রম। কয়েক হাজার ফুট গভীর গিরিখাত। এই স্থানটির নাম ভিডিওতেই উল্লেখ করে দিলাম। ভিউ পয়েন্টে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম রঘি গ্রামের পথে। পাহাড়ের কোলে ছোট্ট একটি গ্রাম। গ্রামটি ভীষণ সাজানো গোছানো। এই গ্রামেই রয়েছে আপেল বাগান ও নানা ফলের গাছ। সিঁড়িপথ বেয়ে চলে এলাম রঘি গ্রামের সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণ মন্দির দেখতে। এই মন্দিরটি এই গ্রামের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্নরি কাঠের তৈরি অভূতপূর্ব প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি মন ছুঁয়ে গেল। মন্দির চত্বরও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। কাঠের তৈরি ঐতিহ্যবাহী মন্দির। মন্দিরের দেওয়াল জুড়ে অভূতপূর্ব কারুকার্য। কয়েক হাজার ফুট উচ্চতায় মন্দিরের অপূর্ব কারুকার্য ও শৈলী মনোমুগ্ধকর। গ্রামের মহিলারা কিন্নরি ট্র্যাডিশনাল পোশাক পরে মন্দিরে এসেছেন। নিজেদের মধ্যে বেশ আচার পালনও করতে দেখলাম। যে কোনো ট্যুরে এই ধরনের ট্র্যাডিশনাল জিনিস অন্যতম প্রাপ্তি। ভ্রমণ মানেই তো যে কোনো জায়গার প্রাকৃতিক শোভাকে উপভোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের সাংস্কৃতিক সামাজিক রীতিনীতির সাথে নিজের পরিচয় ঘটানো। রঘি গ্রামকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা পৌঁছে গেলাম কল্পা টাউনে অবস্থিত কল্পা মনাস্ট্রিতে। অনেকটা উঁচুতে অবস্থিত এই মনাস্ট্রি। হাওয়ার দাপটও ভীষণ। তারই মধ্যে আমরা কল্পা মনাস্ট্রি ঘুরে হোটেলে পৌঁছে গেলাম। হোটেল থেকে বসে পরন্ত বিকেলে কিন্নর কৈলাসের শীর্ষে অবস্থিত শিবলিঙ্গ চাক্ষুষ করলাম। ৭৯ ফুট উচ্চতা বিশিষ্ট এই পাথরটিকে দিনের বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখায়। আবহাওয়া পরিষ্কার থাকলে কল্পা থেকে ভীষণ ভালোভাবেই এটি দেখা যায়। আমাদেরও সৌভাগ্য হলো তা চাক্ষুষ করার। প্রসঙ্গত জানিয়ে রাখি, এই কিন্নর কৈলাস কিন্তু ট্রেকও করা যায়। সব নিয়ে কল্পনাতীতভাবেই সুন্দর এই কল্পা। যতটুকু দেখার আশা নিয়ে এখানে এসেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি কিছু নিয়ে এবারের মতো কল্পাকে বিদায় জানিয়ে আমরা ফেরার পথ ধরলাম। চলুন বন্ধুরা, আজকের ভ্লগটি এখানেই শেষ করি। খুব শীঘ্রই আরও নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।